এইবারের মার্কেট ক্র্যাশ আমার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির পুরো মাইন্ডসেটকে চেঞ্জ করে দিল। সিরিয়াসলি বলছি, বিগ প্রফিট যদি বুক করতে হয় ভিডিওটা পুরোটা দেখো। তো বেসিক্যালি এর আগে আমি কী করতাম, আমার স্যালারির যেটুকু পোর্শন আমি ইনভেস্ট করব সেটা আমি মান্থলি বেসিসে ডাইরেক্ট ইনভেস্ট করে দিতাম স্টক মার্কেট, আর যেটা থেকে ডিসেন্ট একটা প্রফিট বুক তো করেছি। কিন্তু এই মার্কেট ক্র্যাশে আমার পোর্টফোলিও 20-30% পর্যন্ত ডাউন হয়েছে। তবে আমারই কিছু ফ্রেন্ডস আছে যারা কিনা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, তাদের পোর্টফোলিও কিন্তু এত বড় একটা মার্কেট ক্র্যাশের পরেও পোর্টফোলিও কিন্তু নেগেটিভ হয়নি। তো এটা থেকে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে নর্মাল টাইমে যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায় তাহলে আমার লসকে অনেকটা মিনিমাইজ করা যাবে। আর সাথেই তুমি হিস্টোরিক্যালি দেখে নাও, প্রতি 4-5 বছর পর পর একটা করে বিগ মার্কেট ক্র্যাশ তো আসেই আসে। তো আমার মেন স্ট্র্যাটেজি হলো নর্মাল টাইমে সেফলি মিউচুয়াল ফান্ডে জাস্ট ইনভেস্ট করতে থাকবে, আর মার্কেট যখনই 15-20% পর্যন্ত ক্র্যাশ হবে তখনই সেই সব টাকা উইথড্র করে মিউচুয়াল ফান্ড থেকে ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করব, যেগুলো হাই পোটেনশিয়াল এবং অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে থাকবে। আর এটাই রিয়েলাইজ করতে করতে ওয়ারেন বাফেটের একটা কোট মনে পড়ে গেল, বি ফিয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড বি গ্রিডি ওয়েন আদার্স আর ফিয়ারফুল। তো তোমাদের কি মনে হয় এই স্ট্র্যাটেজিটা নিয়ে অবশ্যই কমেন্টে জানাও এবং ফলো করো এমনই এক্সপিরিয়েন্স বেসড ইনভেস্টিং স্ট্র্যাটেজি পাওয়ার জন্য।